জয় হিন্দ। ওয়েলকাম ইউ অল টু এস এম ম্যাথোলজি। এস এম ম্যাথোলজিতে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন ক্লাস নিতে পারিনি, কারণ একটু পার্সোনাল কাজের জন্য ব্যস্ত ছিলাম, তাছাড়াও পুজো টুজো ছিল, সেই কারণে ক্লাসেসগুলো নিতে পারিনি। তো এবার থেকে ক্লাসগুলো কন্টিনিউ থাকবে, ম্যাথসগুলো তোমাদের সলভ করে দেবো কন্টিনিউভাবে, বা 7.2 অবধি আগে তোমাদের হয়ে গেছিলো, তো সেখান থেকে এবার কন্টিনিউ করবো। আশা করি পুজো টুজো সব আনন্দ সব কিছু সব তোমাদের কেটে গেছে, অ্যান্ড এরপর থেকেই তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে, কারণ মাধ্যমিক পরীক্ষা তোমাদের আর বেশি দেরি নেই। টেস্টের রুটিন হয়তো তোমরা সকলেই পেয়ে গেছো। নভেম্বর মাসের শেষের উইকে হয়তো টেস্টের জন্য তোমরা প্রিপেয়ার হও, এবং ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের মেন যে মাধ্যমিক পরীক্ষাটা আছে সেটা হবে। সো বি কেয়ারফুল অ্যান্ড বি প্রিপেয়ার ফর ইউর আপকামিং এক্সামিনেশনস। সো চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করছি ক্লাসেসগুলো। এবং আগের ক্লাসের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই প্লেলিস্ট করা রয়েছে WBBSE ক্লাস 10 বলে। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা সমস্ত ম্যাথগুলো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আগের ক্লাসে তোমাদের 10 আর 11 করে দেওয়া হয়েছিল। আজকে ফটাফট দেরি না করে 12 দাগ থেকে শুরু করছি, যেটা হচ্ছে VSA অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আজকে এই ক্লাসে সলভ করে দেওয়া হবে। তো চলো প্রথমে এটা দেখে নিই কী আছে। কী বলেছে, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র অ্যাঙ্গেল ABC ও ও বৃত্তীয় কেন্দ্রের অ্যাঙ্গেল ACB অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30 ডিগ্রি। অ্যাঙ্গেল ABC কোনটা, ABC অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে হচ্ছে 60 ডিগ্রি। অ্যাঙ্গেল DAB অর্থাৎ DAB অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে হচ্ছে 35 ডিগ্রি। ঠিক আছে, এবার যদি অ্যাঙ্গেল DBC অর্থাৎ DB আর C এই অ্যাঙ্গেলটা যদি আমাদের X হয়, তাহলে X এর ভ্যালুটা আমাদের বার করতে হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। 12 এর 1 দাগেরটা। ঠিক আছে, দেখে না তাহলে কী বলেছে এখানে করি। অ্যাঙ্গেল BAC ইকুয়ালস টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হবে, কেন আমি 90 ডিগ্রি এটা বলতে পারলাম, কারণ এটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণের মান সবসময় 90 ডিগ্রি হয়। দেখো আবার অ্যাঙ্গেল DAC প্লাস অ্যাঙ্গেল DAB ইকুয়ালস টু অ্যাঙ্গেল BAC, এটা আমরা বলতে পারি। অতএব ভালো করে তোমরা দেখবে এবং খাতায় করার চেষ্টা করবে, যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। আমার সাথে সাথে খাতায় করলে কী হবে, তোমাদের একবার করে প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমরা ভালো করে ধরতে পারবে। অ্যাঙ্গেলগুলো ভালো করে দেখে নেবে। এবার অতএব এখান থেকে আমরা অ্যাঙ্গেল দিতে পারি যে DABটাকে অর্থাৎ এই দিকটাকে আমরা এপারে নিয়ে যাব, তাহলে কী পড়ে থাকবে, অ্যাঙ্গেল DAC ইকুয়ালস টু অ্যাঙ্গেল BAC এপারে ছিল, আর এপারে মাইনাস হয়ে আসলো অ্যাঙ্গেল DAB। ঠিক আছে, এই পর্যন্ত। এবার এই দুটো অ্যাঙ্গেলের মান কিন্তু আমরা জানি, এই দুটো অ্যাঙ্গেলের মান কত। BAC এর মান কত বলে দিয়েছিল, BAC এর মান আমরা ধরেছিলাম 90 ডিগ্রি, ধরেছিলাম মানে ওটাই 90 ডিগ্রি অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ। আর DAB এর মানটা আমাদের বলে দিয়েছে 35 ডিগ্রি। তাহলে এই দুটো মাইনাস করলে আমরা কত পাবো, এটা মাইনাস করলে আমরা পাবো হচ্ছে অ্যাঙ্গেল 55 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা পেলাম। আবার দেখো আমরা পেলাম তো DAC এর মান, কিন্তু আমাদের বার করতে হবে DBC এর মান। কারণ কি, দেখো অ্যাঙ্গেল DAC ইকুয়ালস টু অ্যাঙ্গেল DBC। দেখো এই দুটো আমরা অ্যাঙ্গেল কী করে সমান বললাম, কারণ একই বৃত্তাংশস্থ কোণ। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলতে পারি যে একই বৃত্তাংশস্থ কোণ, কারণ একই বৃত্তাংশে অবস্থিত দুটি কোণ, তাই এটাকে একই বৃত্তাংশ কোণ বলতে পারি আমরা। অতএব X এর মান অর্থাৎ অ্যাঙ্গেল DBC এই অ্যাঙ্গেলটার মান কত হচ্ছে X, সেটা আমরা ধরেছিলাম X ডিগ্রি, ইকুয়ালস টু হবে হচ্ছে 55 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আনসার। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো আশা করি। তাহলে এই অ্যাঙ্গেলটা আনসার কত হয়ে যাবে, আনসার হয়ে যাবে অপশান ডি, 55 ডিগ্রি। ক্লিয়ার, চলো এবার পরের অঙ্কটাতে যাওয়া যাক। পরের অঙ্কটাতে কী বলেছে দেখো, তোমরা এটা খাতায় লিখে নেবে, করে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো এবার কথা না বাড়ি চলে আসি 2 দাগের অঙ্কটায়। 2 দাগটা আমি এখানে করছি। দেখো কি বলেছে, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল BAD। ঠিক আছে, অ্যাঙ্গেল কোনটা, BAD অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত বলে দিয়েছে 65 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত বলেছে 65 ডিগ্রি। ভালো কথা।
আর কি অ্যাঙ্গেল বলেছে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু বলে দিয়েছে, অর্থাৎ বিডিসি, হ্যাঁ বিডিসি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 45 ডিগ্রি। আমার এখানে জায়গা নেই বলে আমি পাশে লিখছি। বার করতে হবে কার ভ্যালু, বার করতে হবে হচ্ছে অ্যাঙ্গেল সিবিডি, অ্যাঙ্গেল সিবিডি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমাদের বার করতে হবে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে একইভাবে কী করব, একইভাবে দেখে নাও এখানে কী করছি, যে অ্যাঙ্গেল সিডিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএবি, এটা বলতে পারি একইভাবে। কেন, কারণ একই বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, এটা বলতে পারি। অতএব অ্যাঙ্গেল সিএবি ইকুয়ালস টু কী হবে, 45 ডিগ্রি। কেন, কারণ যেহেতু অ্যাঙ্গেল সিডিবি ইকুয়ালস টু হচ্ছে 45 ডিগ্রি আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল। ঠিক আছে, এখন কি লিখতে পারি, অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু 65 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিএবি করতে পারি আমরা। এই অ্যাঙ্গেলের ভ্যালু বলে দিয়েছে আমাদের 65 ডিগ্রি, তাহলে 65 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে অ্যাঙ্গেল সিএবি এর ভ্যালু কত বলে দিয়েছিল 45 ডিগ্রি। এটা করে আমরা কত পেলাম, ইকুয়ালস টু পেলাম 20 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা ভ্যালু পেয়ে গেলাম, অ্যাঙ্গেল 20 ডিগ্রি। তাহলে এখানে ভালো করে লিখে দিই, দেয়ারফোর, আচ্ছা দেয়ারফোর অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু হচ্ছে 20 ডিগ্রি, এটা পেলাম। একইভাবে কী বলবো, আবার দুটি অ্যাঙ্গেল সমান, যে অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিবিডি, এই দুটো সমান। অতএব আমি নিচে লিখছি যে অতএব অ্যাঙ্গেল সিবিডি ইকুয়ালস টু 20 ডিগ্রি। তাহলে এটাই কিন্তু আমাদেরকে জানতে চেয়েছিল যে অ্যাঙ্গেল সিবিডি এর ভ্যালু কত হবে। তাহলে এটা হয়ে গেল আনসার। তাহলে এখানে অপশান কোনটা, অপশান হচ্ছে ডি, অর্থাৎ 20 ডিগ্রি। বোঝা গেল? তাহলে 1-এর দাগের অঙ্কটা হলো, 2-এর দাগের অঙ্কটা হলো। এবার আসছি আমরা 3-এর দাগের অঙ্কটাতে। তাহলে এখানে আমরা একটা দাগ টেনে নিচ্ছি, 3-এর দাগের অঙ্কটা আশা করি এখানে হেঁটে যাবে। ঠিক আছে, চলো এবার আসছি 3-এর দাগের অঙ্কে। তোমরা খাতায় করছো তো, অবশ্যই কিন্তু খাতায় করবে, খাতায় না করলে কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। চলো এবার দেখি কি বলেছে, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এইবি হচ্ছে 110 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 110 ডিগ্রি। ঠিক আছে, আমি এখানে ছোটো করে লিখছি কারণ আমার জায়গা নেই বলে, 110 ডিগ্রি। আর অ্যাঙ্গেল সিবিই হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ সিবিই এটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30 ডিগ্রি। জানতে কি চেয়েছে, এডিবি এর ভ্যালু, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে একইভাবে করবো। কীভাবে দেখো, এটা একটু বড় হতে পারে, তোমরা দেখে করবে। ঠিক আছে, চলো অ্যাঙ্গেল সিবিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএসি, এটা আমরা একইভাবে বলতে পারি, কারণ কি একই বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, একইভাবে লিখলাম এটা। অতএব অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি, কারণ কি আমরা এখানে যেহেতু বলতে পারি অ্যাঙ্গেল সিবিই ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিবিডি ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি, যেটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল। ক্লিয়ার? অতএব অ্যাঙ্গেল ডিএই ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি। এটা কেন বলতে পারি, কারণ এই দুটো হচ্ছে একই কোণ। ঠিক আছে, যে অ্যাঙ্গেল ডিএই ও অ্যাঙ্গেল ডিএসি এটা হচ্ছে একই কোণ। ক্লিয়ার? এটা বলতে পারি। এবার দেখো, এখন দেখো ত্রিভুজ আমি দেখব এডিই এর। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এডিই এর যেটা বহিঃকোণ অর্থাৎ এইবি এবং অন্তস্থ বিপরীত কোণ দুটি হচ্ছে কি হবে, অ্যাঙ্গেল ডিএই ও অ্যাঙ্গেল এডিই। দেখো বুঝতে পারলে কি না। ট্রায়াঙ্গেলটা নিব আমরা কোনটা, দেখো যেহেতু ট্রায়াঙ্গেল এডিই, এই কথাটা কিন্তু এখানে লিখে নিতে হবে, তাহলে লিখে নিই, তারপর দেখো তোমরা তাহলে বুঝতে পারবে। এর বহির্কোণ কত, অ্যাঙ্গেল এইবি এবং অন্তস্থ বিপরীত কোণ হবে, অন্তস্থ বিপরীত কোণ দুটি কি হবে,
অ্যাঙ্গেল DAE ও অ্যাঙ্গেল ADE। ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছো আশা করি। এবার অতএব DAE প্লাস ADE ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? AED। ঠিক আছে, AEB, সরি AEB। ঠিক আছে, এইটুকু আমরা লিখতে পারি। বা এবার শুধু আমরা DAEটাকে এপারে নিয়ে যাব আর এটাকে আমরা এপারে ছেড়ে দেবো। তাহলে কী হবে? অ্যাঙ্গেল ADE ইকুয়ালস টু অ্যাঙ্গেল AEB মাইনাস অ্যাঙ্গেল DAE। ঠিক আছে, এখানে ভ্যালু কত? এটার ভ্যালু বলে দিয়েছিল হচ্ছে 110 ডিগ্রি, মাইনাস এটার ভ্যালু কত বলে দিয়েছিল 30 ডিগ্রি, মাইনাস করলাম, করে কত পেলাম? এটা মাইনাস করলো 30, এর দিকে 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আনসার। ক্লিয়ার? তাহলে এখানে অপশান কত হয়ে যাবে? অপশান সি। ঠিক আছে, তাহলে এখানে 3-এর দাগের অঙ্কটা হলো। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি না বুঝতে পারো তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নিয়ে নিয়েছো স্ক্রিনশট বা খাতায় করে নিয়েছো? চলো, তো এরপরে আসছি 4-এর দাগে। চলো 4-এরটা আমি এখানে লিখে নিচ্ছি। 4, চলো, বলেছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল BCD হচ্ছে 28 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 28 ডিগ্রি, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তারপর কি বলেছে? অ্যাঙ্গেল AEC অর্থাৎ এইটা বলে দিয়েছে হচ্ছে 38 ডিগ্রি। ঠিক আছে, আমাদের জানতে চেয়েছে কোনটা? অ্যাঙ্গেল AXB অর্থাৎ এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা এখানে দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তো চলো আস্তে আস্তে শুরু করা যাক। দেখো, এটা আমরা কি করব, একটু লেন্দি হতে পারে, এটা দেখে নাও। কী লিখছি? অ্যাঙ্গেল BCD ইকুয়ালস টু অ্যাঙ্গেল BAD লিখতে পারি আমরা? হ্যাঁ পারি। কেন পারি? কারণ আমরা আগেই দেখলাম যে একই বৃত্তাংশস্থ কোণ। ক্লিয়ার? এটা লিখলাম। অতএব অ্যাঙ্গেল BAD ইকুয়ালস টু অ্যাঙ্গেল BAX ইকুয়ালস টু কত হবে? 28 ডিগ্রি। ঠিক আছে, হবে। কারণ কি? এখানে লিখে দিতে হবে কারণটা, যেহেতু আমাদের বইয়ে বলে দিয়েছিল যে অ্যাঙ্গেল BCD ইকুয়ালস টু কত হবে বলে দিয়েছিল? 28 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো আমরা লিখতে পারলাম। এবার লিখবো একইভাবে, যেহেতু আগের অঙ্কটার সাথে এটা একই। এবার ত্রিভুজ নেব কোনটা? BCD, এই ত্রিভুজের। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের বহির্কোণকে বা বহিস্থ কোণ বা বহির্কোণ একই লিখলে হবে। অ্যাঙ্গেল ABX এবং অন্তস্থ বিপরীত কোণ দুটি। ঠিক আছে, অন্তস্থ বিপরীত কোণ দুটি কী কী হলো? অ্যাঙ্গেল BCD ও অ্যাঙ্গেল BEC। ঠিক আছে, BEC বা দেখো এখানে লিখে দিতে পারি বা অ্যাঙ্গেল AEC, এই সবগুলো কিন্তু অন্তস্থ বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে এবার লিখতে পারি এখানে অতএব, দেখো এখানে লিখতে পারি অতএব অ্যাঙ্গেল ABX ইকুয়ালস টু অ্যাঙ্গেল BCD প্লাস অ্যাঙ্গেল AEC। আমাদের কিন্তু এই দুটো অ্যাঙ্গেলে প্রত্যেকটা আমরা ভ্যালু জানি, তাহলে প্রত্যেকটার ভ্যালু শুধু এখানে আমরা পুট করে দেবো। তাহলে এখানে কত হবে? 28 ডিগ্রি প্লাস এখানে হয়তো 38 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? 66 ডিগ্রি। তাহলে ABX এর ভ্যালু আমরা কত পেলাম? ABX এর এই ভ্যালুটা পেয়ে গেলাম আমরা হচ্ছে 66 ডিগ্রি। ঠিক আছে, এবার করব, এখন দেখো ট্রায়াঙ্গেল এবার নিব ABX অর্থাৎ ছোট্ট যে ট্রায়াঙ্গেলটা আছে, আমরা ছোট্ট যে ট্রায়াঙ্গেলটা পেয়েছি, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু এবার আমরা নেব যে ABX এর অ্যাঙ্গেল AXB ইকুয়ালস টু কী হয়ে যাবে? 180 ডিগ্রি হবে, মাইনাস আরেকটা অ্যাঙ্গেল কী হবে? কারণ তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু আমরা জানি 180 ডিগ্রি। অ্যাঙ্গেল ABX প্লাস অ্যাঙ্গেল BAX হবে। ঠিক আছে, হবে। ইকুয়ালস টু কী হবে? এখানে ভ্যালু বসাচ্ছি 180 ডিগ্রি মাইনাস এখানে হচ্ছে 66 ডিগ্রি আমরা পেলাম, প্লাস এটা বলে দিয়েছিল হচ্ছে 28 ডিগ্রি। তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস এটা প্লাস করলে হবে হচ্ছে 4, আর এখানে হবে হচ্ছে 94 ডিগ্রি।
ইকুয়ালস টু কত হবে, এখানে 6 আর থাকলে 1 10 আর 1 8 86 ডিগ্রি। তাহলে এখানে হয়ে গেল এটাই আনসার। ক্লিয়ার? তাহলে দেখো আনসার কত রয়েছে, অপশান কততে আছে, অপশান বি। তাহলে হয়ে গেল 2 এর দাগে 4 এর দাগেরটা অপশান বি। এবার আমরা আসবো, তোমাদের স্ক্রিনশট নিয়ে নিয়েছো, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, সরি। তো তোমরা আমার সাথে সাথে করো, তাতে কী হবে তোমাদের বুঝতে সুবিধা হবে, বারবার এক কথা বলছি। এবার দেখো, এবার নিয়ে নিয়েছি 5 দাগেরটা আর একটু বড় হতে পারে। দেখো কি বলেছে, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে একটা ব্যাস, ঠিক আছে, এ বি ব্যাস বুঝে গেছি আমরা। আর এ বি প্যারালাল কার সাথে বলেছে, সিডি এর সঙ্গে, অর্থাৎ এই দুটো লাইন, এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে, এই দুটো লাইন প্যারালাল বলে দিয়েছে। আর অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে 25 ডিগ্রি, হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল এ বি সি এইটা হচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে, এটা বলে দিয়েছে 25 ডিগ্রি বলেছে। আর অ্যাঙ্গেল সিইডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটার ভ্যালু কিন্তু আমাদের বার করতে হবে, ঠিক আছে। দেখো এখানে আরেকটা জিনিস আমরা করব, এখানে ছবিটার সাথে আমাদের একটু করতে হবে, সেটা হচ্ছে দেখো এটা মিটিয়ে দিচ্ছি, কারণ এখানে ছবিটা আঁকতে হবে। কী করবো আমরা, ই অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এখানে এই অ্যাঙ্গেলটা কানেক্ট করে নেবো, ঠিক আছে। দেখো একটু এদিক ওদিক হলো, তোমরা এটা একটু বুঝে নাও। দেখো তাহলে প্রথমে কি লিখবো, দেখো 5 দাগেরটা আমরা এখান থেকে শুরু করছি। কি বলেছে দেখো, আমরা যেটা করলাম সেটা লিখে নিই, যে বি ই ও এ ই যুক্ত করা হলো, ঠিক আছে, এদের যুক্ত করা হলো। যেহেতু এ বি প্যারালাল কার সাথে, সি ডি এবং সি বি ভেদক, কারণ আমরা কি জানি সিডি এটাকে ভেদ করছে, ঠিক আছে। অতএব অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি সি ডি, কারণ কি এটাকে বলতে একান্তর কোণ, কী কোণ বলে, একান্তর কোণ। ক্লিয়ার? অতএব অ্যাঙ্গেল বি সি ডি ইকুয়ালস টু 25 ডিগ্রি, কারণ কী লিখবো, যেহেতু এ বি সি ইকুয়ালস হচ্ছে 25 ডিগ্রি। এটুকু ক্লিয়ার? এবার পরেরটা করছি, পরের পার্টটা। এখন অ্যাঙ্গেল বি সি ডি, এই অ্যাঙ্গেলটা নিলাম, এটা কার সাথে হবে, অ্যাঙ্গেল একইভাবে অ্যাঙ্গেল বিই ডি এর সঙ্গে, কারণ কি এটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে। এটা লিখতে পারি, কোণটা তোমরা এভাবে কেউ দেবে না, কোণটা লিখে দেবে, আমি তাড়াতাড়ির জন্য এইভাবে লিখছি। অতএব অ্যাঙ্গেল বিইডি ইকুয়ালস টু হচ্ছে 25 ডিগ্রি। কেন হবে, যেহেতু অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু আমরা জানি 25 ডিগ্রি, আগেরটাতেই পেয়েছি এই জায়গাটাতে, ঠিক আছে। এইটুকু হলো। এবার একইভাবে দেখো এখানে করছি, পাশেরটাতে করছি, একইভাবে এইটুকুটা কিন্তু 1 দাগেরটা, 4 দাগেরটা, ঠিক আছে, এখান থেকে করছি। একইভাবে অ্যাঙ্গেল কোনটা নেব, এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ই সি, কারণ কি একই বৃত্তাংশস্থ কোণ, লিখব একই বৃত্তাংশস্থ কোণ। ক্লিয়ার? একই বৃত্তাংশস্থ কোণ। অতএব অ্যাঙ্গেল এ ই সি ইকুয়ালস টু হচ্ছে 25 ডিগ্রি, কারণ কি একইভাবে লিখব, যেহেতু অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 25 ডিগ্রি। ম্যাথটা কিন্তু ইজি, কিন্তু একটু বেশি লিখতে হচ্ছে, এইটা হচ্ছে ব্যাপার। দেখো আবার কি, দেখো যেহেতু এ বি ব্যাস বলে দিয়েছে এবং ই বৃত্তের ওপর অবস্থিত কি, হ্যাঁ, যে কোনো বিন্দু, অতএব অ্যাঙ্গেল এ ই বি এটা কত, 90 ডিগ্রি, কারণ এটা কি অর্ধ বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? কারণ এটা কী হবে, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। এখন মেন যে হিসেবটা সেটা দেখো, অ্যাঙ্গেল সিই
ডি ইকুয়ালস টু কী হবে, অ্যাঙ্গেল এ ই বি মাইনাস কোন দুটো অ্যাঙ্গেলের সমষ্টি, অ্যাঙ্গেল এ ই সি প্লাস অ্যাঙ্গেল বিইডি। ক্লিয়ার? এ দুটো অ্যাঙ্গেল পেয়েছি, বা এটা একটা ইকুয়েশন পেলাম, বা অ্যাঙ্গেল সিইডি ইকুয়ালস টু ভ্যালুগুলো বসাবো, 90 ডিগ্রি মাইনাস এটা হবে 25 ডিগ্রি প্লাস এটাও 25 ডিগ্রি, আগেই পেয়েছি আমরা এই দুটো। ঠিক আছে, তা 25 50 থেকে 90 থেকে 50 মাইনাস করলে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে দেখো কোশ্চেন আমাদের কিন্তু এটাই জানতে চেয়েছিল যে অ্যাঙ্গেল সিইডি এর ভ্যালুটা কত হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। তাহলে অ্যাঙ্গেল পেয়েছো, অ্যাঙ্গেল সিইডি এর ভ্যালুটা কত হলো, সিইডি এর ভ্যালুটা হলো হচ্ছে বি, অপশান বি, অর্থাৎ 50 ডিগ্রি। ক্লিয়ার? এটা একটু বারবার করে তোমরা যদি বুঝতে না পারো তো অবশ্যই দেখে নেবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নিতে পারো, বা যদি তোমরা দেখে দেখে টুকতে পারো তো পজ করে তোমরা ভিডিওটা পজ করে তোমরা খাতায় টুকে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো এবার আসছি সত্য মিথ্যার ক্ষেত্রে। ঠিক আছে, দেখো সত্য মিথ্যার ক্ষেত্রে কি, দেখো এটা যদি মুখে মুখে হয় তো করে দিচ্ছি। দেখো কি বলেছে, যে পাশের চিত্রে এ ডি ও বিই, এ ডি আর বিই বিই হ্যাঁ যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি ও এসি বাহুর ওপরে লম্ব। ঠিক আছে, তাহলে এইটা লম্ব, তার মানে এটা বলে দিচ্ছে 90 ডিগ্রি, এবং এ ডিই বিন্দুটি, আচ্ছা তিনটি এ বি ডি আর ই, অর্থাৎ এ বি ডি আর ই এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, অর্থাৎ একই বৃত্তস্থ, মানে একটা বৃত্তের ওপরে অবস্থান করবে, মানে এরকম টাইপের একটা বৃত্ত হবে। এটা বলেছে হবে কি না, ঠিক আছে, এই টাইপের একটা বৃত্তটা আসবে, এটা একটি বৃত্তস্থ কোণ হবে। দেখো কারণ কি, যেহেতু বলে দেখো এ ডি বিসির ওপর লম্ব, এবং আচ্ছা আমি এটা লিখেই দিই, তোমাদের সবচেয়ে বেশি ভালো হবে, এটা লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। দেখো তাহলে আমরা মিটিয়ে দিচ্ছি এই দাগেরটা, তাহলে এখানে তোমাদের আশা করি এটে যাবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, চলো এটা আমরা মিটিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে এখানে এটে যাবে। পরেরটা যখন করবো তখন পরের পেজটা নিয়ে করতে পারবো। দেখো এটা না লিখলে তোমরা বুঝতে পারবে না। তাহলে কি করছি, বি এর একের দাগেরটা করছি। ঠিক আছে, বি এর একের দাগেরটা কি বলেছে, যেহেতু দেখো এ ডি লম্ব বলেছে কার উপরে, বি সি এর উপরে, কারণ এখানে সত্য মিথ্যা বলে ব্যাখ্যাটা তোমাদের জানা দরকার যে কেন হচ্ছে। দেখো এটা লম্ব বলেছে, এবং আরেকটা কী লম্ব বলেছে, এ ই এসির উপরে লম্ব। ঠিক আছে, এদের লিখে নিলাম। অতএব অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অ্যান্ড আরেকটা কি, অ্যাঙ্গেল এ ই বি এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন কি লিখতে পারি, যেহেতু অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ই বি, অতএব এ বি সি ও অ্যাঙ্গেল এ ই বি কোণ দুটিকে, দেখো যেটা লিখবো সেটা কিন্তু বুঝে লিখতে হবে, যে কোণ দুটিকে আমরা বলতে পারি যে এটা সমবৃত্তস্থ কোণ, আর এ বি হলো বৃত্তটির ব্যাস। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখবো। তাহলে লিখে নাও, কোণ দুটিকে আমরা, এটা লিখে রাখো তোমাদের তাহলে পরে বুঝতে সুবিধা হবে, আমরা বলতে পারি, কি বলতে পারি, যে সমবৃত্তস্থ কোণ, এবং এ বি হলো বৃত্তটির ব্যাস। ঠিক আছে, অতএব আচ্ছা একটু উপর লিখছি, অতএব এর সাথে চলছে কিন্তু। ঠিক আছে, অতএব এটা প্রমাণিত হলো যে এ বি ডি ই বিন্দু চারটি একই বৃত্তের ওপর অবস্থিত। অতএব কি, অতএব এটি সমবৃত্তস্থ। ক্লিয়ার? তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সত্য। বুঝতে পেরেছো আশা করি। তাহলে অপশান
সরি, এটা তো অপশান নেই, সত্য না মিথ্যে জানতে চেয়েছিলো। তাহলে বি এর একের দাগেরটা হয়ে যাবে হচ্ছে সত্য। ক্লিয়ার? তোমরা স্ক্রিনশট নেওয়ার থাকলে স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিয়েছো? চলো, এর দাগে সত্য মিথ্যার অর্থাৎ 12 বি এর 2 এর দাগে কী বলেছে? ত্রিভুজ, আমি ছবিটা এঁকে রেখেছি আগে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো কীভাবে বুঝলাম, দেখো দেখে নাও, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অ্যাঙ্গেল এ বি সি ত্রিভুজের এ বি ইকুয়ালস টু এ সি, ঠিক আছে? এ বিটা বলে দিয়েছে আর এ সিটা ইকুয়াল হবে। আর বিই ও সি এফ যথাক্রমে এ বি সি আর অ্যাঙ্গেল এ সি বি এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে? সমদ্বিখণ্ডক দুটো আমরা এঁকে নিয়েছি, যেটা ই এফ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এবার চারটি সমবৃত্তস্থ নয় বলেছে, কারণ এটা মিথ্যে হবে, তাই আমি সমবৃত্তস্থ করে এঁকেছি। কারণ এটা আমরা প্রমাণ করবো যে সমবৃত্তস্থ নয়, তাহলে এখানে এই লাইনটাকে অর্থাৎ বি সি ই এফ এই চারটি যে সমবৃত্তস্থ নয় কোশ্চেনে বলেছে, এটা আমরা সমবৃত্তস্থ প্রমাণ করব। তাহলে এখানে এই লাইনটাকে কন্ট্রাডিক্ট করবে, যেখানে আমরা বলতে পারবো যে উক্তিটি মিথ্যে, কারণ এটা মিথ্যেই হবে। দেখো 2 এর দাগেরটা করছি, ঠিক আছে? কী লিখব? যেহেতু ট্রায়াঙ্গেল এ বি সি এর কী হবে? এ বি ইকুয়ালস টু এ সি, অতএব অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ বি সি। কেন? কারণ আমরা এখানে লিখতে পারি যে যেহেতু ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের কোণ দুটি বা কোণগুলি সমান হয়, কোণ দুটি সমান হবে। এটা আমরা লিখতে পারি, আমরা আগেই জেনেছি। বা 2, আমরা যদি বোথ সাইড 2 দিয়ে করছি, দেখো না বোথ সাইড 2 দিয়ে করবো না, এখানে অ্যাঙ্গেলটাকে আমরা এই অ্যাঙ্গেলটাকে আমরা লিখতে পারি যে এ সি বিটাকে আমরা 2 অ্যাঙ্গেল অফ বি সি এফ এটা লিখতে পারি। তেমনভাবে এ বি সি অ্যাঙ্গেলটাকে আমরা লিখতে পারি 2 অ্যাঙ্গেল অফ সি বি ই। দেখো সহজভাবে যেটা করা যায় সেটাই করছি। এটাকে আমরা কেন লিখতে পারি? তাহলে এখানে আমরা লিখে নেব যে সি এফ ও বিই যথাক্রমে অ্যাঙ্গেল এ সি বি ও অ্যাঙ্গেল এ বি সি এর এবিসি এর সমদ্বিখণ্ডক লিখে নিলাম এটা। চলো এবার কি লিখতে পারি? অতএব অ্যাঙ্গেল বি সি এফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি বিই, ঠিক আছে? এখন ট্রায়াঙ্গেল দুটো নেব, ঠিক আছে? দুটো ট্রায়াঙ্গেল কী নেব? একটা হচ্ছে বি সি এফ ও ট্রায়াঙ্গেল সি বিই। এর থেকে আমরা কী পাবো? যে অ্যাঙ্গেল বি সি এফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি বিই, আর এটা কি? অ্যাঙ্গেল সি বি এফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি সি ই, ঠিক আছে? অতএব অবশিষ্ট অ্যাঙ্গেল কী পাবো? বি এফ সি ইকুয়ালস টু অবশিষ্ট অ্যাঙ্গেল বিই সি। অবশিষ্ট পাবো এটা। অবশিষ্ট দুটো যদি সমান হয়, ওই মেন অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে অবশিষ্ট অ্যাঙ্গেল দুটো সমান হবে। লিখতে পারি অতএব অ্যাঙ্গেল বি এফ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিই সি, মেন অ্যাঙ্গেল দুটো সমান হবে। অতএব বলা যায় যে অ্যাঙ্গেল বি এফ সি ও অ্যাঙ্গেল বিই সি কোণ দুটি হলো সমবৃত্তস্থ, ঠিক আছে? সমবৃত্তস্থ, এটুকু আমরা লিখতে পারি। অতএব বি সি ই এফ এটা কী হবে? সমবৃত্তস্থ, অর্থাৎ এটা একই বৃত্তের উপর অবস্থান করবে। তাহলে কিন্তু কোশ্চেনে আমাদের কী বলে দিয়েছিল? কোশ্চেনে আমাদের বলেছিল যে বি সি ই এফ এটা হচ্ছে সমবৃত্তস্থ নয়। তাহলে এখানে কন্ট্রাডিক্ট করলো, তাহলে এটা আমরা বলতে পারি এটা হলো মিথ্যে।
ঠিক আছে, কারণ এখানে কন্ট্রাডিক্ট করেছে। বুঝতে পেরেছো? তোমরা স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও, বা খাতায় টোকার থাকলে তোমরা পজ করে ঢুকে নিতে পারো। তো আজকের জন্য ক্লাসটা এইটুকুই রাখছি, অনেকটা লেন্দি হয়ে গেছে। পরের অঙ্কগুলো অর্থাৎ সত্যমিতের পর থেকে যে সমস্ত 12 সিগুলো রয়েছে, অর্থাৎ শূন্যস্থান পূরণের যে অঙ্কগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেই অঙ্কগুলো পরের ক্লাসে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তাদেরও ম্যাথস কোনো সমস্যা না থাকে। এবং যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, বা ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপে তোমরা ছবি পাঠিয়ে তোমরা কোশ্চেনটা লিখে পাঠাতে পারো। আমি যত সম্ভব তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অর্থাৎ নেক্সট ক্লাসে। জয় হিন্দ।